গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা বাজার ঘর থেকে শুরু করলাম। আর ফ্রেশন আপ হয়ে আমি ড্রেস চেঞ্জ করে তারপর চা খেতে খেতে আপনাদের সাথে দেখা করছি আজ। আমি আপনাদেরকে আমার বোনের বইয়ের তাক দেখছিলাম, মনে আছে? যেটা নিয়ে আমার ওর মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট চলছে। আমার বোন আমাকে ব্ল্যাকমেল করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে। মহারানী আবার দুটো বই আনাচ্ছে, দুটো নয় 7টা। একটা হ্যারি পটারের সিরিজ আনাচ্ছে, আর কি কি বই আনাচ্ছে, আর দুটো বই যেটা আসছে ওটা আমার উপর। দিদি ভাই, তোর তো একটাই বোন, তুই কেউ দিবি না? এবার কেউ এরকম ভাবে কথা বললে না করা যায়? আমার কাছে 500 টাকা আছে না, তাও নেই। যাই টাকা আছে সেটাই ওকে দিতে হবে, পুরোটাই ওর বইয়ের পিছনে। কিন্তু আমি আমার বইগুলো রাখবো কোথায়? ওই টাকার খরচাটা কি ও দেবে? কিছু করার নেই সেটা। বইটা এলে আপনাদের সাথে আমি আনবক্সিং করে দেখাবো, আজকে আনপ্যাকিং করে দেখাবো। তো ওয়েট করুন বইটা আসে, দেখা যাক কখন বইটা দিয়ে যায়। তো আমি রেডি হয়ে গেছি দোকানে নামার জন্য। আর আমার বিস্কুট আর গরম জল, হলুদ, খেজুর এগুলো সব খাওয়া হয়ে গেছে। চাটা খুব গরম আছে বলে চাটা এখনো খাইনি। নিচে নেমে দোকানে বসে চাটা খাবো। তারপরে আজকে কিছু হলো ক্লাস আছে, ওগুলো অ্যাটেন্ড করে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো ব্যাস এটুকুই আপাতত। এই হচ্ছে সে যে আমাকে লুট করছে, যেরকম করে অন্য দেশের লোকরা এসে ভারতকে লুট করেছিল, আমাকে ওরকম করে লুট করে। ইনি না, ইনি না, ইনি আমার পার্টনার। কোথায় গেলি? এই যে এ মোটু এ এ এ আমাকে লুট করে। এ আমাকে লুট করে। তোমাকে বলিনি, একে বলছি। একে আমি কি করলাম? আমি বই অর্ডার দিয়েছি। তোর তো একটাই বোন আছে, তো তুই তো আমার উপরেই খরচা করবি নাকি? না দুনিয়ায় তার উপর তুই খরচা করবি বল? আজ কাকুর জন্মদিন। আর তো মা পায়েস রান্না করেছে কাকুর জন্য, কাকুকে পায়েস খাওয়ানো হবে। তারপরে তারপরে আর কোনো খাস প্ল্যান নেই, কারণ কি কাল গুড্ডুরও জন্মদিন। তো দেখা যাক কোন দিন কি হয়, একটা পার্টি তো নেবো হালকা করে, দেখা যাক। পায়েস খাওয়ানোর ক্লিপটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাপি বার্থডে কাকু। এসে গেছে বাবা। মা বাবাও এসে গেছে বাজার থেকে। এবার আমি উপরে উঠে যাবো, আর আমি বসবো না দোকানে। এবার আমি চললাম, অনেকক্ষণ আছে। হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এবার ঘরে অ্যাকচুয়ালি আজ কেউ নেই, দিদা আছে উপরে, আর দাদু আর বোন গেছে রঘুনাথপুর, মা বাবা গেছে বাজারে। তো আমি দোকানে চুপচাপ একাই বসে আছি, বোর হচ্ছি বেকার বেকার। তো আর যেহেতু পুজো পার হচ্ছে না, তো মার্কেটটাও একটু হালকা, তো সেরকম লোকও নেই। তো এইটা যেটা আপনারা দেখছেন, এইটা এটা আমাদের গাড়ি। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের ঘরে। আর ওই যে দাদু নামছে, ওই যে দাদু নামছে। বোন মনে হয় আমার জন্য বার্গার নিয়ে এসছে আজকে। তো রাত্রেবেলা ডিনারে আই উইল হ্যাভ বার্গার খাবো আমি। এই যে বুনু নেমে গেছে মনে হয়, বোন নামছে, ওটা দাদু নামলো। এটা আমাদের গাড়ি। এই যে এসে গেছে। তো যেরমটা বলেছিলাম বোনের বই আসবে, এসে গেছে বোনের বই। যাচ্ছি আমি পার্সেল রিসিভ করতে। যা খরচা করায় না আমাকে, বাপরে বাপ। কি বই এসছে তো? দাঁড়া, আমরা চেঞ্জ করে দেবো। দাঁড়া,
খুব অভদ্র আনবক্সিং হচ্ছে এটা, একটু অ্যাস্থেটিক নয়। এই যে দুটো বই, একটা দস্তবস্তির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, আর এটা স্টোরি আছে। এই বইটা আগে আমার কাছে ছিল, যে আমার খুব ভয় লেগেছিল এই বইটা, তাই আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম। এখন আমার মধ্যে সাহস এসেছে, তাই আমি এই বইটা আবার নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে আমি তো এই বইটা ক্যান্সেল করে দিয়েছিলাম, এটা বাবা এলো ঘর থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকু, হ্যাপি বার্থডে টু ইউ। তো বিকালে ঘুম থেকে উঠে গেছি এখন, আর প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর মেঘ চমকাচ্ছে। তো যারা পড়তে আছে তারা সবাই পড়তেও আসতে পারেনি, 3-4 জন পড়েছে এসেছিল খালি, আর বাকি আবার সেই 7:30 টিউশন আছে, তার আগে টিউশনও নেই। তো তো বাবারা চা খাবে, বাবা জেঠু মা সবাই চা খাবে, আর আমি সবার জন্য চা করতে এসেছি, চা বানাবো আর চাটা দিই ওদেরকে, তারপর আমি ডিনার করতে বসবো। তারপর ব্লগটা এন্ড করে বোনকে ক্লিপগুলো পাঠাবো যাতে এডিট করতে পারে। আর কি বেশি রাতে তো জেগে থাকাটা, অত রাত অব্দি এডিট করেও না, আমি সকালেই করতে বলি পরের দিন। তবে ক্লিপগুলো পাঠিয়ে রাখতে হবে যাতে আমি ফোনের থেকে ক্লিপগুলো সরিয়ে পরের দিনে ক্লিপগুলো আবার নিতে পারি। ওইভাবেই চলছে আপাতত। তো চাটা বানাই, চাটা বানিয়ে ডিনার নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর রাতে ডিনারে কী কী আছে। মজার ব্যাপার হয়েছে যে ষাঁড়, আমাদের না একটা ষাঁড় আছে, ষাঁড় আছে মানে, হ্যাঁ যাচ্ছে যে একটু নামছে, ষাঁড় আছে মানে ষাঁড়টা রাস্তায় ঘুরে, আর আমাদের ঘরে যেসব মানে সবজির খোসা টোসা আছে ওটাকে ওগুলো ওটা ও ও খায়। এবার ও আমাদের মানে ঘরটাকে নিজের রাজত্ব পেয়েছে, তো গেট গার্ড করে দাঁড়িয়ে আছে, আর বাবা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, বাবা ঢুকতে পারছে না ঘরে। এই দাঁড়ান। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি আজকে আপনাদের দিনটা খুব ভালো কেটেছে, আগামীকালের আরও ভালো কাটুক। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই।